Hello everyone, welcome to my YouTube channel and welcome to my new vlog. তো আজকে আমরা যাচ্ছি বাগেরহাটের কিছু দর্শনীয় স্থানে। আমাদের সাথে থাকুন এবং ব্লগটি এনজয় করুন। এখন সকাল 10টা, আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। আমার এবার ফার্স্ট টাইম। সবাই আগে গিয়েছে কিন্তু আমার এবার ফার্স্ট টাইম। সবাই মিলে আমরা যাচ্ছি, ইনশাআল্লাহ অনেক মজা হবে। আমরা সবাই রাস্তায় এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমরা কাজিনরা সবাই মিউজিক প্লে করে প্রকৃতি দেখছিলাম আর আমি একাই ভিডিও করতে ব্যস্ত। তো এখন আমরা পৌঁছে গিয়েছি সুন্দরবন রিসোর্ট বাগেরহাট। আশা করি আমরা আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটি পরিবেশ পাবো। এখানে এন্ট্রি ফি 50 টাকা করে পার পারসন। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। পার্কে ঢুকে আমাদের মন ভালো হয়ে গেল। ফ্যামিলির সবাই মিলে আসলে এখানে অনেক এনজয় করা যাবে। আমরা সবাই অনেক মজা করেছি। এখানে আমরা প্রথমে দেখলাম ময়ূর, পাশেই দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর রাইড। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, দেখি ভিতরে কি আছে। এখানে আমরা দেখতে পেলাম 6 মাথা বিশিষ্ট নারকেল গাছ। এখানে আমরা দেখতে পেলাম সুন্দরবনের বিখ্যাত গোলপাতা গাছ। এখানে অনেক সুন্দর খরগোশ দেখতে পেলাম। আমার কাছে এই গাছটি খুব সুন্দর লাগছে। এখানে একটি ট্রেন ছিল, কিন্তু আমরা এমনি পার্কটি ঘুরে দেখছিলাম, ট্রেনে ওঠার কোনো ইচ্ছা ছিল না। এখানে সবাই ছবি তুলছে আর আমি এখানে চারপাশ ভিডিও করছি। এখানে দেখতে পেলাম আরো কিছু রাইড, এগুলো পরিত্যক্ত। এখন প্রায় 1টা বাজে, আমরা খাওয়া দাওয়া করতে বেরিয়ে পড়লাম। আমরা এই পার্কে প্রায় 1 ঘন্টার বেশি ছিলাম। সামনে গিয়ে দেখি ভালো কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এদিকে মার্শাদের বিড়াল হিমু কোলের উপর শান্ত হয়ে বসে আছে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা 7 গম্বুজ মসজিদ দেখতে পেলাম। এখান থেকে দেখেই এক্সাইটেড লাগছিল। এই হোটেলটা তেমন ভালো না, তাই জন্য আমরা চেঞ্জ করে আরেকটা হোটেলে চলে আসলাম। আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিন্তু ভিডিও করতে পারি। তবে এই রেস্টুরেন্টের খাবার আমাদের কাছে খুব ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি খান জাহান আলীর মাজার পরিদর্শন করতে। এই রাস্তা অনেক দোকানপাট ছিল। বাচ্চাদের খেলনা, শো পিস আরো মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে। এই তো আমরা চলে এসেছি। এখন আমরা হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, দেখি কি আছে। সামনে একটা দিঘি দেখা যাচ্ছে।
দেখতে পেলাম বিশাল বড় একটি গাছ, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না। সিঁড়ি থেকে নেমে একটু দিঘির কাছে যাব, শুনেছি এখানে কুমির আছে। এখন আমরা মেইন প্লেসে যাব, যেটা দেখতে আমরা বাগেরহাট এসেছি। নেমে পড়লাম ৬০ গম্বুজ মসজিদের সামনে। প্রায় ১৫ শতকে এই ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করা হয়েছে, তাই এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। প্রাচীন স্থাপনা কতটা সুন্দর হতে পারে তা ৬০ গম্বুজ মসজিদ না দেখলে বোঝাই যেত না। এটা মসজিদের প্রবেশ পথ। এখান থেকে মসজিদটি খুব ভালো করেই দেখা যায়। এই মসজিদের গম্বুজ সংখ্যা ৭৭টি, তবে নাম ৬০ গম্বুজ। অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা এখানে রেস্ট নিচ্ছি। চলে আসলাম ৬০ গম্বুজ মসজিদের পিছনের পাশে। পাশেই বড় একটি দিঘি আছে। আমরা এখন চলে আসলাম দিঘির কাছে। একটু পরেই আসরে আজান দেবে, আমরা সবাই একসাথে নামাজ পড়ব। ততক্ষণে আমরা দিঘিটা দেখে নিচ্ছি। দিঘিতে ছিল লাল শাপলা। আমার একটু হাত ভিজাতে ইচ্ছে করছে। এখন আমরা চলে আসলাম ওযু করে নামাজ পড়ব। এই তো আমরা মসজিদের ভিতরে। পাথরের তৈরি, তাই অনেক ঠান্ডা। এখানে এসে আয়াস খুব খুশি হয়েছিল। এরপর আমরা সবাই অনেক অনেক ছবি তুললাম। পাশেই বিশাল একটি গাছ ছিল, ক্যামেরা বোঝা যাচ্ছে না।
এখন আমরা যাচ্ছি জাদুঘরের দিকে। এই যে সামনে জাদুঘর। টুরিস্ট পুলিশ। এই তো ভিতরে চলে আসলাম। এখন আমরা প্রাচীন জিনিসপত্র দেখব। এগুলো প্রায় 15 শতকের জিনিস। মাটির জিনিসপত্রগুলো হাজার বছরের ঐতিহ্য বহন করে। সামনে গিয়ে আমরা দেখতে পেলাম একটি কুমির মমি করে রাখা। কুমিরের মাথাটুকু খালি নকল আর বাকিটুকু আসল। আমি এই জিনিসগুলো দেখে খুবই আশ্চর্য হয়ে গিয়েছি, কারণ এগুলো পুরনো হওয়া সত্ত্বেও সুন্দর। এগুলো হচ্ছে 15 শতকের ব্যবহৃত মুদ্রা। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, আমাদের এখন ট্রিপ শেষ। মনে থাকবে এই প্রাচীন স্থাপনার কথা। মন ভালো করার জন্য পরিবারের সাথে ঘোরাঘুরি করাই বেস্ট। আমরা সবাই অনেক মজা করেছি, খুব ভালো ফ্যামিলি টাইম কাটলো। এবার বাড়ি যাওয়ার পালা। রাস্তায় দোকানপাট দেখে আমরা চা খেতে নামলাম, কিন্তু চিপসও খাচ্ছি। চলে আসলো ভিডিওটি শেষ হওয়ার পালা। এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গুড বাই।